আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব একটি বৃক্ষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলো। এই হাদিসটা আমি এখন আলোচনা করব। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার জৈন গ্রাম্য ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আপনার নিকট আপনার একটা মুজিজা দেখতে চাই। আপনি যে নবী, এই শ্রেষ্ঠ নবী, এর পরিচয় আমি আপনার কাছ থেকে নিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ওই বৃক্ষটিকে, অর্থাৎ ওই গাছটিকে তুমি বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যেতে বলেছেন। পুকুরের পাড়ে একটা গাছ আছে, সেখানে সেই গাছকে বলা হলো, ওই লোকটিকে বলতে বলা হলো যে তুমি বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে বলেছেন। লোকটি কথা মতো বৃক্ষের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ জানালো। আল্লাহ রাসূলের নির্দেশ পাওয়ার সাথে সাথে প্রথমে বৃক্ষটির গোটা দেহ একবার কেঁপে উঠল। আল্লাহু আকবার। তারপর সে মাটি চিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গ্রাম্য লোকটি পুনরায় বলল, গাছটিকে ফিরে যেতে অনুমতি করুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পেয়ে বৃক্ষটি তার পূর্ব স্থানে ফিরে গিয়ে মাটির ভিতর তার মূল ছড়িয়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে রইল। সুবহানাল্লাহ। স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে রইল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করে লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার তিনি পরম ভক্তি ও আবেগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সিজদা করার অনুমতি প্রার্থনা করলেন, যে আপনাকে আমি সিজদা করব, আপনি এত বড় মহামানব। তার এই প্রার্থনার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি আমাকে সিজদা করবে না, আমি তোমাকে সিজদা করার অনুমতি দেব না। আমি যদি কোন মানুষকে সিজদা করার হুকুম দিতাম, তবে নারীগণকে হুকুম দিতাম যেন তারা তাদের স্বামীগণকে সিজদা করে। মুসলিম এবার আরজ করলেন, রাসূলুল্লাহ, তাহলে অন্তত আপনার হাতে চুম্বন করার অনুমতি দান করুন, আপনার হাতে চুম্বন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির আবেগের প্রতি সাড়া দিয়ে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারককে আবেগে চুম্বন দিয়ে দিলেন। ইমাম নুদি কিতাবুল আসকারে এই হাদিসের উপর ভিত্তি করে লিখেছেন, কোন জিন্দার বুজুর্গের হাতে মুহাব্বতের সাথে চুম্বন করা জায়েজ আছে।